এতটুক জায়গাতে আপনার ডাঁটা শাক, সবুজ শাক এবং কলমি শাক চাষ করা হচ্ছে। দেখেন কোথায় চলে আসছি ভাই রে, ছাদ বাগানের একদম পাশেই। এবং এখানে যেটা করা হয়েছে, দুইটা গাছ দেওয়ার পরে এখানে একটা লোহার রড দিয়ে সুন্দর একটা ছোট মাচা করা হয়েছে। এটা হলো কোসিন জাতের মুরগি, ব্ল্যাক কোসিন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েব, আর সাথে আছি আমি নূর। আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর। আসলে গতকাল বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে আমরা জানি যে প্রকৃতির রূপরেখা চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে যাদের ছাদ বাগান আছে তাদের গাছগাছালির গ্রোথ কিন্তু বেড়ে যায়। তো গ্রিন ওয়েব টিম আজকে আমরা আছি যশোর জেলার আরেকটি স্পটে। তো গেল পর্বে আমরা কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, সেই ভিডিওটা আমরা ভালো রেসপন্স পেয়েছি। ওই ভিডিও থেকে আপনারা কিন্তু অনেক আইডিয়া পেয়েছেন। তো আজকে এমন একটা ছাদ বাগানে দাঁড়িয়ে আছি, এই ছাদ বাগানটি আবার একটু ভিন্ন। আসলে আমরা বিভিন্ন ছাদ বাগানে যাচ্ছি, আমরা দেখছি যে সবাই তার নিজ নিজ ছাদ বাগানটি তার নিজ পছন্দ মতো সুন্দর করে কিন্তু সাজিয়ে তুলছে। আর এর থেকে কিন্তু আমরা একজন আরেকজনের থেকে আইডিয়া পেয়ে যাচ্ছি। তো পুরো ভিডিওটা আপনারা আজকে সাথে থাকবেন, তাহলে নতুন কিছু দেখতে পারবেন। তো লেটস গো ভিউয়ার্স, আমরা ভিডিও শুরু করছি ফ্লোর 1 থেকে। এখানে ছাদ বাগানটা দুই ভাগে বিভক্ত। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করছি। তো প্রথমে আপনাদেরকে সবজি চাষের একটা আইডিয়া দেখাইতে চাই। এগুলো হচ্ছে স্ল্যাব বলে, রডস, ইট বালু যেগুলো দিয়ে বানায়, এই স্ল্যাবে সুন্দর করে কিন্তু শাক চাষ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন লাল শাক, এবং এইগুলা কিন্তু সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে। কারণ এই টবের মাঝখানে কিন্তু এই যে আমরা এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি, আর এর গোড়াগুলাতে কিন্তু শাকের গাছ। এবং এই ধরনের স্ল্যাবের ব্যবহার আমরা এর আগে যতগুলো ছাদ বাগানে গিয়েছি দেখি নাই। সো এইটার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলবো যে কেন এটাতে চাষ করা হচ্ছে। 20 লিটারের টবে লাগানো একটি 12 মাসি জাতের কুল গাছে এখন স্টিল এপ্রিল মাস, এই এপ্রিল মাসেই কিন্তু আমরা গাছে ফুলের দেখা পাচ্ছি। তো এই গাছটিতে কিন্তু এই পাশে আবার আমরা দেখছি ফলও চলে আসছে। তো অনেকেই আমাদের প্রশ্ন করেন যে আসলে 12 মাসি কুল হয় কি না। তো স্টিল দেখেন, আমরা এপ্রিল মাসের শেষের দিকে এসে ভিডিও করতেছি, গাছের চারিপাশে ফুল এবং ফলের কিন্তু দেখা পাচ্ছি। স্টিল আমি দাঁড়িয়ে আছি ছাদ বাগানে, আর আমার ডান দিকে একটা জায়গা আছে, এটা আপনার জন্য সারপ্রাইজ। আসুন কি জায়গা দেখি। একদম কিন্তু ছাদের পাশেই এই যে এখানে একটা রুম করা। ওয়াও, দেখেন কোথায় চলে আসছি ভাই রে, ছাদ বাগানের একদম পাশেই। জাস্ট কবুতরের কালেকশনগুলো দেখেন। হ্যাঁ, এখানে 4 তলা বিশিষ্ট করে খাঁচি করা, এবং সবগুলো এক্সেপশনাল জাতের কবুতর। এখানে সাধারণ কোনো কবুতর নাই। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। মানে এইটা তো অ্যাশ কালারের, এটা তো আর বেশি ভালো লাগতেছে। তো এখানে যেটা করা হয়েছে, ছাদের পাশেই কিন্তু রুমটা, এই রুমটা, এবং কবুতরের জন্য এত স্পেশালি রুম আমি আসলে কোথাও দেখিনি। হ্যাঁ, টাইলস করা রুমে থাকতেছে কবুতর, এর থেকে আর কি বড়। 1 2 3 4 তলা বিশিষ্ট এই লোহার খাসিগুলোর মধ্যে ওয়ার্ল্ডের, মানে পৃথিবীর সব বিখ্যাত জাতের কবুতর তিনি সংগ্রহ করার চেষ্টা করেছেন। মাশাআল্লাহ, এই যে দর্শকবৃন্দ দেখেন ডিম, নিচে আমার মুরগি আছে রে ভাই, কি অবস্থায়। এটা হলো কোসিন জাতের মুরগি, ব্ল্যাক কোসিন, ফুটবলের মতো। আপনি এটা বের করলে দেখতে সুন্দর লাগবে। তো এই ছাদ বাগানটা যেহেতু দুই ভাগে বিভক্ত, আমরা এখন ওপরের অংশে যাব। চলো আসুন আমাদের সাথে, দেখি ওপরের কি অবস্থা। তো উপরে উঠেই কিন্তু সুন্দর একটা সিঁড়ি করা হয়েছে। এমনি সিঁড়িটা আমার ভালো লাগছে খুব, মানে কতটা রুচিশীল ভাই বোঝাই যাচ্ছে। তো মাশাআল্লাহ, ও নাইস। দর্শকবৃন্দ, উপরে এসেও ভালো লাগলো। উপরটা স্পেশালি সবজির জন্য ভাই হচ্ছে করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু সবজির বেড বানানো। আমি মনে হয় এই ছাদ বাগানের সবচেয়ে সুন্দরতম একটা জায়গা সামনে বসে আছি। কি কারণে বললাম, দেখেন একটা মরিচের ক্ষেত। আমরা বিভিন্ন ছাদ বাগানে যেয়ে দেখছি যে মরিচের গাছ লাগাইছে ক্যারেটে বা টবে, 1-2টা করে গাছ থাকে। বাট এইখানে একটা আস্ত মরিচের ক্ষেত, একটা বাণিজ্যিক ক্ষেত বলা যায়। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দাঁড়াই, পিছনে একটা শহর, পুরো একটা শহর, আর এর সামনে ছাদ বাগানে মাত্র 2 ইঞ্চি মাটিতে, এই যে বেডটা দেখছেন নিচের দিকে কিন্তু মাত্র 2 ইঞ্চি মাটিতে, এই যে এখানে কয়টা, প্রায় 10টা মরিচ গাছ আছে। মরিচের গাছে এত ফলন,
মানে আসলে দেখেন কতটুকু জায়গা, এখান থেকে সাইডে মনে হয় 10 ফিট বাই 5 ফিট একটা সবজি বেডে শিকড় প্রযুক্তিতে চাষ করা হয়েছে এখানে। দর্শকবৃন্দ, যারা অল্প জায়গাতে লতা জাতীয় সবজি চাষ করতে চান তাদের একটা আইডিয়া দিতে পারি। এই ছাদ বাগানে যেটা করা হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টা ফলের ক্যারেট। এই ক্যারেটগুলো বাজারে পাওয়া যায় 150-200 সামথিং এরকম অ্যামাউন্ট এটা দাম পড়ে। তো এখানে 2টা ক্যারেট নেওয়া হয়েছে। 2টা ক্যারেটে এই যে নিচের দিকে বস্তা দেওয়া হয়েছে যাতে মাটিটা বের হয়ে না যায়। বস্তা বা আপনারা প্যাকেট দিয়ে মাটি দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন 2টা কুমড়ো গাছ, এক একটা টবে এক একটা কুমড়ো গাছ দিচ্ছে। আপনারা 2টা গাছ দিবেন না, একটা টবে একটা গাছ দিলে ওই গাছটা পরিপূর্ণ পুষ্টি পায়। এবং এখানে যেটা করা হয়েছে, 2টা গাছ দেওয়ার পরে এখানে একটা লোহার রড দিয়ে সুন্দর একটা ছোট মাচা করা হয়েছে। তাহলে যেটা হবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর আইডিয়া, যে এই জায়গার থেকে গাছ বেয়ে এখানে যাবে, ওইটার থেকেও যাবে। এখানে কিন্তু অল্প জায়গা থেকে কুমড়ো চাষ করা যাবে। এখন আপনারা বলতে পারেন যে কুমড়ো তো অনেক লতাই, যখনই 5 থেকে 6 ফুট হবে আপনারা আগাটা কেটে দিবেন। কেটে দিলে সাইড থেকে অনেক কস বের হবে, গাছটা ঝোপালো হবে, লম্বা কম হবে, তাহলে কিন্তু খুব ভালো ফলন পাবেন। তো আমি আশা করব লতা জাতীয় সবজি যারা চাষ করতে চান তারা এখান থেকে একটা ভালো আইডিয়া পাবেন। আর দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে একটা এপিসোডে দেখিয়েছিলাম যে এই ধরনের সবজি বেডে কীভাবে কচু চাষ করে। এবাদ আলী ভাইয়ের ছাদ বাগানে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো স্টিল আমরা এই ছাদ বাগানে দেখতে পাচ্ছি এটি একটি সবজির বেড, আর এটার হচ্ছে 4 ইঞ্চি, অনলি 4 ইঞ্চি মাটি আছে, খুব বেশি না। এবং এটা কিন্তু কচু গাছ লাগানো আছে। তো দেখেন, তো কচু গাছ যেহেতু বড় হতে একটু সময় লাগছে, তো ইনি একটা ভালো কাজ করছে যে এখানে ডাঁটা শাক লাগিয়ে দিয়েছে। তাহলে হবে কি, যে কচুর গাছগুলো বড় হতে লাগলো, আর এই ডাঁটা শাকগুলো কিন্তু উনি প্রায় 2 থেকে 3 বারের মধ্যে হারভেস্টিং করতে পারবে। তো মাশাল্লাহ দেখেন শাকগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে। এবং সবজি বেডের চারপাশেই কিছু না 10 থেকে 12টা কিন্তু কচু গাছ আছে। এইগুলো সাধারণত আমরা বাজারের ব্যাগ বলে চিনি, কারণ আমরা যখন বাজার করতে চাই তখন এই ব্যাগগুলো আমরা আসলে বাজার করি। তো আমাদের বাসায় কিন্তু এই ব্যাগগুলো পড়ে থাকে। তো আমরা যদি এইগুলাতে বাড়ি ফেলে না রেখে এগুলোকে কাজে লাগাই, তাহলে দেখেন কত সুন্দর ফলানো সম্ভব। আমরা এই ছাদ বাগানের সাথে কথা বলে জানতে পারলাম সে কিন্তু এই শীতকালে এই পলি ব্যাগগুলোতেই কিন্তু সে বাঁধাকপি, ফুলকপি এগুলো চাষ করেছিল। এরপরে যখন বাঁধাকপি, ফুলকপি হারভেস্টিং হয়ে গেছে, তখন কিন্তু সে এখানে বেগুনের চাষ করছে। আচ্ছা, এই পদ্ধতিটা খুবই ভালো। এই ছাদ বাগানি যেটা করেছেন, মূল জমি বা মূল টবে গাছ লাগানোর আগে অবশ্যই কিন্তু সেগুলা কোকোপিট বা মাটিতে চারা তৈরি করে নেন, তারপরে সেইখানে দেন। আমরা এখানে দেখছি যে ঢেঁড়সের চারা তৈরি করা হচ্ছে, এরপরে পেঁপে আছে, কুমড়ো, লাউ, করলা। প্রথমে এই ধরনের গ্লাসে সে বীজ থেকে চারা তৈরি করে। চারা যখন মোটামুটি 4-5 পাতা বা তার থেকে বেশি হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের যে তার সবজি বেড আছে, এই সবজি বেডে কিন্তু সে প্রতিস্থাপন করে দেয়। তো এইভাবে কিন্তু চারার গ্রোথ খুবই ভালো হয়। জাত নির্বাচনের ক্ষেত্রে আমি চাষির কাছ থেকে চারাটা কিনেছিলাম, যে কারণে ভালো জাত পেয়েছি। এবং মরিচ চাষে প্রচুর পরিমাণ খাবার দিতে হয়। তো আমি এখানে নিয়মিত পাতা পচা সার, তারপরে অন্যান্য জৈব সার, পেঁয়াজের খোসা ভেজানো পানি, এগুলো নিয়মিত দিই। এজন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রচুর মরিচ আছে, পাতার জন্য হয়তোবা দেখা যাচ্ছে না। ও মাই, এই যে দর্শক বিন্দু, এখানে মানে খরগোশও আছে, জাস্ট দেখুন, মানে একটা হ্যাভেন টাইপের প্লেসে আছি। হ্যাঁ, এখানে সব কিছুই আছে। এই যে খরগোশ, এটা বাইরে, আর হচ্ছে নিচে ওই যে ওখানে কিন্তু খরগোশ আছে। তো সো এখানে এটা খরগোশের রুম, আর এখানে কবুতর, আর নিচের দিকে মুরগি। সো এখানে সব কিন্তু ভালো ভালো জাতের, এখানে মানে রেগুলার কোনো জাতের কিছু দেখা মিলতেছে না। অবশেষে গুপ্তধন পেয়ে গেলাম। এই যে গুপ্তধন আমার হাতে, দেখেন কত সুন্দর মরিচের কালারগুলো, একদম পুরো এক্সেপশনাল একটা জিনিস। আমরা আসলে এত ছাদ বাগানে ভিডিও করতে যাই, কিছু না কিছু প্রত্যেকটা ছাদ বাগানের আনকমন কিছু দেখতে পারি। তো এই মরিচটার নাম হচ্ছে বিকুইনহো, এরকম টাইপের একটা নাম আমরা দেখছি ইদানিং, এটা খুবই ফেমাস। সো এর কয়েকটা কালার আছে। তো এই কালারটা আমার স্পেশালি ভালো লাগছে, গাছটা এক কোনায় ছিল। তো আপনারা কিন্তু এই জাতের মরিচ সংগ্রহ করবেন, এটি ছাদ বাগানের অর্নামেন্ট অ্যান্ড হচ্ছে তেমন কিন্তু ঝাঁঝালো। তো দর্শকবৃন্দ, এপিসোড 8-এ আমরা যশোরের মোল্লাপাড়ার এই ছাদ বাগানটা এবং কবুতর, মুরগির এই প্রজেক্টটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আগ্রহ সহকারে আমাদের ভিডিওটা দেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনারা কী কী জানতে চান বা কেমন লাগলো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করেন, তাহলে নেক্সট টাইম আপনারা ভিডিও আপডেট পাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।